হবে এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। দেখেন, আগে আসি আমরা কোরআন আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি বলেন? আল্লাহ বলেন যে হে আমার বান্দারা, দুনিয়াতে যা কিছু আছে সব কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সরাসরি তোমরা আমাকে ভালোবাসতে পারবা না, মাধ্যম দরকার। আমরা যদি কোনো এমপি কাছে যাই সরাসরি যেতে পারবো? মাধ্যম ছাড়া যেতে পারবো? ঠিক আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যখন আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের মধ্যে একটা রাস্তা আছে, ওই রাস্তাতে ঢুকো, সরাসরি আমার ভালোবাসা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আজকে বলে দিন, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করিয়া নাও, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগিকে গঠন করিয়া নাও। রাসূলের সুন্নাতের মালাটা যদি গলায় পড়তে পারো, আমার আল্লাহ বলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর ভালোবাসা যদি তোমার মধ্যে হয়ে যায়, আমি আল্লাহ যদি তোমাকে ভালোবাসতে যাই, তখন তোমার কি হবে জানো? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বলে, বান্দা 60 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর তোর একটু মস্তিষ্কের মধ্যে ঢুকেছে আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের ইত্তেবা, আমার রাসূলের আদর্শ মানার পরিকল্পনা তোর মস্তিষ্কের মধ্যে একটু ঢুকেছে, আর তুই আমার রাসূলের সুন্নাতকে আঁকড়াইয়া ধইরা ফেললি। আর আমি আল্লাহ যখন দেখলাম তুই আমার রাসূলের অনুসরণ করা শুরু করেছ, আর আমি আল্লাহর কাছে দুই হাত উঠাইয়া ক্ষমা চেয়ে ফেলেছ, আর জীবনে গুনাহ করব না, রাসূলের ইত্তেবা শুরু করলাম, রাসূলের সুন্নাহ গলাটা, রাসূলের সুন্নাহ মালাটা গলায় নিয়ে নিলাম। আমার আল্লাহ বলে, বান্দা যা তোর 60 বছর 70 বছর 50 বছরের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, রাসূলের সুন্নাহর মাধ্যমে কার ভালোবাসা পাওয়া যায়? জোরে বলেন না। আবার রাসূল বলেন, আমার সুন্নাহকে কেউ যদি মজবুত কইরা ধইরা করায়, আমি রাসূল তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। رسول الله صلى الله عليه وسلم নবী বলে, হে উম্মতের দল, যদি তুমি তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার সন্তান থেকে, তোমার স্ত্রী থেকে এবং তোমার জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে পরিপূর্ণভাবে ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাঁটতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ধরে হঠাৎ করে ওমর ডাকতে বলল, রাসূল আমি আপনাকে অনেক মহব্বত করি, তবে আমার জানের চাইতে বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি যদি আমাকে তোমার জানের চাইতেও বেশি ভালো না বাসো, শুনিয়া নাও তুমি নিশ্চিত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর চিন্তা ভাবনা ছাড়াই আমার ঘোষণা দেয়, হে রাসূল আমি আপনাকে আমার নিজের জানের চাইতেও বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। একটা হাদিস আছে, একটা কিতাব আছে, আল-আরবাউন আন-নবুবিয়্যা, দেখুন কি আল-আরবাউন আন-নবুবিয়্যা, ওই কিতাবের 41 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশরিক কারো তুমি ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মেজাজ আমার মেজাজের মতো না হবে। অর্থাৎ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে যে শরিয়াত দিয়েছে, যে বিধিবিধান দিয়েছে, ওই বিধিবিধান অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তুমি না চলবা, আমার সুন্নাহ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তুমি না চলবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি গোলাম, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হইতে পারবা না। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের দল, কেউ যদি আমার একটা সুন্নতকে জীবিত রাখে, জীবিত পর্যন্ত দেখেন, এখন আমরা সওয়াব করি না, করি কয়জন করে? 100 জনের মধ্যে 2 জন 3 জন আছে না? সুন্নত আমরা বিরুদ্ধের দিকে যাচ্ছে না, হ্যাঁ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এমন একটা সুন্নত, ওই সুন্নতকে, যে সুন্নত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, মানুষ আর সুন্নত পালন করে না, মেসওয়াক হাতে থাকলে বলে বিশ্বাবি দেখায়, তাসবিহ হাতে থাকলে বিশ্বাবি দেখায়, এমন। আবার অনেক চিন্তা করে, হাতে যদি মেসওয়াক থাকে লজ্জা বোধ হয়, হাতে যদি তাসবিহ থাকে লজ্জা বোধ হয়, কিন্তু দুই আঙ্গুল দিয়া সিগারেট টানতে মজা লাগে সকলের সামনে, ওই সময় লজ্জা বোধ হয় না। এইটা কিন্তু খাওয়া হারাম, হারাম। এইটা খাইলে ফেরেশতার সাথে থাকে না, কিন্তু সিগারেটটা সকলের সামনে, জনসমুদ্রের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া টানতে পারে। শুধু তাই নয়, টয়লেটে যাইয়াও খাইতে পারে, ঠিক কিনা? লজ্জা বোধ হয় না, লজ্জা বোধ হয় না, রাখেন না বাবারা। কিন্তু একটা মেসওয়াক হাতে থাকবে, এইটা লজ্জা বোধ হয়, একটা তাসবিহ হাতে থাকবে, লজ্জা বোধ হয়। আমরা ঈমানদার দাবি করি, আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। কেউ যদি আমার একটা সুন্নতকে জীবিত করে, কেউ যদি আমার একটা সুন্নতকে পুনরায় আবৃত্তি করে, কেউ যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে, সে আমি রাসূলকে ভালোবাসতো। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা পাইতে চাইনি, রাসূলের ভালোবাসা পাওয়ার আশা আসেনি, জোরে বলেন। তাহলে কি আঁকড়ে ধরতে হবে? সুন্নত আঁকড়ে ধরতে হবে, কি আঁকড়ে ধরতে হবে? তো জোরে বলেন না, বলে না, একটু আলাদা বলেন। রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন সুন্নত পালন করলে রাসূল একটা ঘোষণা দিয়েছে, পুরস্কার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ আমার সুন্নাহকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। দেখছেন পৃথিবীর কেউ এমন ঘোষণা দিতে পারবে? কথা বলে না। কেউ এমন ঘোষণা দিতে পারবে? কেউ যদি বলে অমুক দলের কথা বলে জান্নাত দিবে, এইটা কি সঠিক হবে না বেঠিক হবে? কথা বলে সঠিক হবে না বেঠিক হবে? দুনিয়ার কেউ জান্নাত দিতে পারবে না? পারবে নি? কথা বলে পারবে নি? দুনিয়ার কেউ জান্নাত দিতে পারবে না। কেউ জান্নাতে যাবে এইটাও কেউ জানে না, সাহাবায়ে কিরামদেরকে ব্যতীত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, হে সাহাবায়ে কিরামরা, আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম, তোমরা যা করেছো আমি আল্লাহ মাফ করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আর সাহাবায়ে কিরাম বলে, রাসূলুল্লাহ আমরাও তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। এখন যদি আমি আপনি বলি সাহাবারা গুনাহ করেছে, সাহাবারা জান্নাতে যাবে না, সাহাবারা এরকম করেছে, বলেন তো তাদের চাইতে আমাদের আমল বেশি? তাহলে কিভাবে আমরা আমাদের মুখ দিয়ে বলি সাহাবায়ে কিরাম কলঙ্কের সাপ আছে, সাহাবায়ে কিরাম জাহান্নামে যাবে, সাহাবায়ে কিরাম গুনাহ করেছে, যে জায়গায় আমার আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবাদের উপর খুশি হয়ে গেলাম, টিকিট তাদেরকে দিয়ে দিলাম জান্নাতের। তারা সব সাহাবী জান্নাতি, একজন সাহাবীও জাহান্নামে যাবে না, একজন সাহাবীও জাহান্নামে যাবে না। সরাসরি আল্লাহ তাআলা টিকিট দিয়েছেন, রাসূল টিকিট দিয়েছেন। এছাড়া কেউ যদি টিকিট দেয় যে আমরা তোমাদেরকে জান্নাতের টিকিট দিলাম, তাহলে লিখে রাখবেন ইন্টারন্যাশনাল পাপ্পা। ঠিক কিনা? মানুষ জান্নাতের টিকিট দিতে পারবে কিনা? কথা বলেন, পারবে? দুনিয়া মানুষ টিকিট দিতে পারবে? যাদেরকে আল্লাহ সরাসরি টিকিট দিয়েছেন, যাদেরকে আল্লাহ সরাসরি মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের দিকে যদি কেউ চোখ তাকাইয়া বলে তারা গুনাহ করেছে, চিন্তা ফিকির বাদ দিয়া বলবেন এটা বেঈমানের দালাল। এই জন্য দোস্ত রাসূলের সুন্নাহকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। রাসূল ঘোষণা দিয়েছেন, কেউ যদি আমার সুন্নাহকে ভালোবাসে সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর কেউ যদি আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের সাথে জান্নাতে যেতে মনে চায়নি? কথা বলেন, মনে চায়নি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে দলবদ্ধ হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে শর্ত কি? রাসূলকে ভালোবাসা লাগবে, রাসূলকে জয় করা, রাসূলকে কি করা লাগবে? রাসূলকে ভালোবাসা লাগবে। আর রাসূলকে ভালোবাসতে হইলে সুন্নাত মানা লাগবে, আর সুন্নাত মানতে গেলে জান্নাতের টিকিট দিয়েছেন কে? দেখেন রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়া নবীকে ডাক দিয়া বলেন, নবী গো আপনি বলিয়া দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশawna kasadaha ওয়া মাসাকিন তারদawnaha ahabba ilaykum minallahi wa rasulihi wa jihadin fi sabilihi fatarabbasu hatta ya'ti Allahu bi amrihi wallahu la yahdil qawmal fasiqin। আল্লাহ তাআলা দিয়া বলে, পয়গম্বর আপনি জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহ এবং রাসূলের চাইতে, কেউ যদি আমি আল্লাহ এবং আপনি রাসূলের চাইতে এবং জিহাদের ময়দানের চাইতে কেউ যদি বেশি তার বাবা, তার সন্তান, তার স্ত্রী এবং তার আত্মীয় স্বজনকে এবং যেই
ব্যবসার মধ্যে লোকসান রয়েছে, ওই ব্যবসা বাণিজ্য এবং তার বাড়ি গাড়ির চাইতে বেশি আমি আল্লাহকে এবং তুমি আপনি রাসূলকে ভালো না বেশি তার সন্তান, তার বাবা মা, তার স্ত্রী, তার ধন সম্পদের বেশি যদি তারা যদি ভালোবাসে, আপনি রাসূলের চাইতে ধন সম্পদের বেশি ভালোবাসে, তাহলে তারা যেন জেনে রাখে অতি অতি নিকটে তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদেরকে উশৃঙ্খল হেদায়েতের পথ দেখায় না। নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি নিজের ছেলে, নিজের বাবা, নিজের স্ত্রী এবং আত্মীয় স্বজন এগুলাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর চাইতে বেশি ভালোবাসে, তাহলে তাদের ধ্বংস অনিবার্য, আসবেই আসবে। আর তাদেরকে আল্লাহ তাআলা মুশরিক কালো হেদায়েতের পথ দেখায় না। কে বলেন? আল্লাহ তাআলা বলেছেন। সাহাবায়ে কেরামরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। সাহাবায়ে কেরামরা এত মুহাব্বত করতেন, বলে ছোট একটা সাহাবী আবু তালহা নাম, 10 থেকে 11 বছর হবে অথবা 8 থেকে 9 বছর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে। বাবাকে ডাক দিয়া বলে, বাবা তুমি না সর্বদাই রাসূলের দরবারে যাও, আমাকে নিয়ে যাও। বলে কেন? বলে এভাবে যেতে চাই। রাসূলের দরবারে নিয়ে গেলেন। রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হে রাসূল, আমি তো আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, আমাকে আপনি কিছু সবক দেন, কিছু আমল দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার আমল দিয়ে দিলেন। আর রাসূল ডাক দিয়া বললেন, এই ছোট শিশু বাচ্চা, তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে, হুজুর, আমি আপনাকে দুনিয়ার পৃথিবীর সমস্ত জিনিস থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। বলে, তোমার বাবার চাইতেও? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে আমার বাবার চাইতেও বেশি মহব্বত করি, ভালোবাসি। বলে, লও তলোয়ারটা লও। হাতে নিয়া বলে, তোমার বাবার কল্লাটা কেটে আনো। ওই ছোট তালহা তলোয়ারটা বের করে দৌড়ে যায় বাবার কল্লা কাটার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, তালহা, তোমাকে আমি পরীক্ষা করেছি। আমি এই জন্য আসি না যে সন্তান বাবার কল্লা কাটবে, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি এই পরীক্ষায় বিজয়ী হয়েছ। এই কথা বলে চলে গেল। হঠাৎ করে কয়েকদিন দেখে তালহা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, বাবাকে বলেন, কি হলো তালহা কেন আসে না? বলে, তালহা জ্বরে আক্রান্ত, বিছানা থেকে উঠতে পারে না, কিভাবে আসবে, হাঁটতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তালহার কাছে। যাইয়া বলেন, হে তালহা, তোমার কি হয়েছে? বলে, আমার একটু জ্বর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে ডাক দিয়া বলে, তালহা মনে বেশি দিন বাঁচবে না, কিছুদিনের মধ্যে মারা যাবে। যখন তিনি মারা যায়, আমাকে ডাক দিবেন, আমি আয়েশা নিজে হাতে কাফন দাফন করে কবরস্থ করব। এই কথা বলে চলে যায়। হঠাৎ করে তালহা মারা যায়। তালহা মারা যাওয়ার পর কিছুদিন পর তালহার বাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, তালহার বাবা, তালহা কোথায়? বলে, তালহা তো মারা গেল। বলে, আমি বললাম আপনি আমাকে সংবাদ দিবেন। তালহা যখন মারা যায়, তালহার জানাজার মধ্যে আমি উপস্থিত হব। বলে, না হুজুর। তালহা ডাক দিয়া বলে, আব্বা, আমি যদি দিনের মধ্যে মারা যাই, তাহলে আপনি আমার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। আর যদি আমি রজনীর মধ্যে মারা যাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবে না। বলে, কেন? বলে, রাত্রে বেলা যখন আপনার পয়গম্বর এই রজনী দিয়া যখন আমার কাছে আসবে, কাফের বেঈমান মুশরিকরা আমার পয়গম্বরকে আঘাত করতে পারে, আপনার পয়গম্বরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাইতেছে। আমি চাই না আমার জন্য
পয়গম্বর, আমার পয়গম্বরের গায়ের মধ্যে স্পট লাগবে আমি চাই না, আমার কারণে আমার পয়গম্বর হত্যা হবে আমি চাই না। এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। এই নবীর উম্মতের দল আমার আপনার মধ্যে কেমন ভালোবাসা আসলো, আমার আপনার মধ্যে কেমন ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যায়েদ ইবনে হারিস থেকে বর্ণিত, একবার উহুদের ময়দানে যুদ্ধ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ যাও, যারা যারা এরকম ভাবে মারা গেছে তাদেরকে শনাক্ত করো, তাদেরকে কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে। আর লগে সাথে একজন সাহাবী আছে, ওই সাহাবীকে তালাশ করো। আর যদি তার দম থাকে তুমি আমার পক্ষ থেকে সালাম জানাইবা, আর বলবা তুমি কেমন আছো, তোমার কি অবস্থা। এই কথা বলে যায়েদ ইবনে হারিস দৌড়াইতে দৌড়াইতে দেখলো যেই সাহাবার নাম কইলো, ওই সাহাবা যাইয়া দেখে মৃত্যুর শয্যায় সজ্জিত অবস্থায় পড়ে রয়েছে। আর যায়েদ ইবনে হারিস ডাক দিয়া বলে, তোমার নাম কি? উমর। বলে হ্যাঁ। বলে তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। ওই লোকটা 70টা তীরের আঘাত খেয়ে রয়েছে। দাঁড়াইয়া গেলেন, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম দিয়েছে। বলে হ্যাঁ। বলে আরো একটাও তোমাকে জিজ্ঞাসা করেছে, তোমাকে প্রশ্ন করার জন্য। বলে কি প্রশ্ন বলো। বলে তোমার এখন কি অবস্থা। বলে আমার গায়ে 70টা তীরের আঘাত, আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে গিয়ে জিহাদ করলাম। আমার শরীরের মধ্যে আমার 70টা তীরের আঘাত লেগে আছে, কিন্তু এই অবস্থা আমি সরাসরি